চাচ্ছে টিএমসিপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই করে পুকার, এই কালাম জিন্দাবাদ। কলেজ ইউনিয়ন রুমে অভ্যন্তরে তৃণমূলের নেতাদের দাদাগিরি চাচ্ছে তৃণমূল জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব দিতে এসএফআই লড়ছে, লড়ছে, লড়বে। জবাব দিতে এসএফআই লড়ছে, লড়ছে, লড়বে। সোনারপুর কলেজের বিধায়ক তৃণমূলের দাদাগিরি দাও, জবাব চাই, জবাব দাও। জবাব দিতে এসএফআই লড়ছে, লড়ছে, লড়বে। এসএফআই এই কালাম জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে কি সবাই আই কার্ড দিতে তারপর প্রবেশ করানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা কি প্রতিদিন হয় না? কি কর্মসূচি? আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সোনারপুর কলেজে ইউনিয়ন রুমে টিএমসিপির ছাত্র তথাকথিত 40 বছরের ছাত্র নেতা যে নক্কারজনক কাণ্ড ঘটিয়েছে তার প্রতিবাদেই আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের দাবি তিনটে। গোটা রাজ্য জুড়েই কসবাকাণ্ড, তার পরবর্তীতেই বিভিন্ন কলেজের নাম জড়িয়ে পড়ছে। আমাদের সোনারপুর কলেজে একই ঘটনা আমরা দেখতে পেয়েছি, কিন্তু তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সোনারপুরেও যে ঘটনা ঘটেছে, আমরা এর প্রেক্ষিতে তিনটে দাবি তুলছি যে অবিলম্বে বহিরাগত যারা আছেন তাদের কলেজের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া যাবে না। হাইকোর্টের আইন মেনে অবিলম্বে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমগুলো বন্ধ করতে হবে এবং অবিলম্বে এই ঘটনায় সোনারপুর কলেজের ঘটনার সঙ্গে যারা জড়িত কলেজ কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নিতে উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং আমরা রাজ্য সরকারের কাছে দীর্ঘদিন ধরে এই ডিমান্ড করছি যে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করে যারা ছাত্রদের প্রকৃত প্রতিনিধি তাদের হাতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ছাত্র ইউনিয়নের চাবি তাদের হাতে তুলে দেওয়া হোক। এই দাবিতেই আমাদের এই আজকের বিক্ষোভ। আপনার নাম? আমার নাম অনিরুদ্ধ চক্রবর্তী, আমি দক্ষিণ 24 পরগনা জেলার এসএফআই এর সম্পাদক। এই যে যার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে যদি না কোনো ব্যবস্থা নেওয়া হয়, আপনারা কি ব্যবস্থা? আমরা কলেজের আজকে প্রাথমিকভাবে এলাম। আমরা বৃহত্তর লড়াই, বৃহত্তর আন্দোলন, তার বিরুদ্ধে আমরা এই গোটা ঘটনা, এটা কোনো ব্যক্তির বিষয় নয়, এটা সামগ্রিকভাবে সিস্টেম তৈরি করেছেন তার বিষয়। আমরা বৃহত্তর লড়াই আন্দোলনে যাব এবং যার বিরুদ্ধে ঘটনা করছেন তার বিরুদ্ধে তো এখন তার দলের যারা আছেন তারাই বলছেন, একজন নির্বাচিত কাউন্সিলর তিনি বলছেন, অন্যান্য ছাত্রনেত্রী তারা বলছেন। ফলত তৃণমূলের এখন মুখ লোকানোর জায়গা নেই, তাই এখন চেষ্টা করছেন যেহেতু বিধায়িকার ঘনিষ্ঠ কিভাবে সেফগার্ড করা যায়। কিন্তু আমরা ছাত্ররা, আমরা এসএফআই আমরা জানিয়ে দিতে চাই যে কোনোভাবেই এই ঘটনাকে আড়াল করা যাবে না, এই ঘটনার যারা দোষী তাদেরকে আড়াল করা যাবে না।